আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 24শে সেপ্টেম্বর মঙ্গলবার। আজকে মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিএসসি প্রধান বা এক সূচক 17 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5777 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক 12 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 2109 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক 14 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1288 পয়েন্টে। আজ ডিএসসিতে 718 কোটি 63 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 674 কোটি 38 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 397টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 93টির, দাম কমেছে 263টির এবং দাম অপরিবর্তিত ছিল 40টি কোম্পানির। তো যাই হোক, মার্কেট আজকেও সামান্য পরিমাণে হলেও সূচকের বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে 3টি সূচকে মূলত বৃদ্ধি পেয়েছে। তবে যেটা দেখা যাচ্ছে যে অধিকাংশ কোম্পানির আবার দাম কমেছে, যেটা আসলে একটু চিন্তার বিষয়। তবে লেনদেনের পরিমাণ গত দিনের চেয়ে বেড়েছে, যেটা খুবই ভালো দিক। এভাবে যদি লেনদেনের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে তবে মার্কেট বহুদূর এগিয়ে যাবে। তো যাই হোক, আগামী 2 দিনও হয়তো বা মার্কেট সামান্য পরিমাণে হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয়। তো দেখা যাক কি হয়। এখন যদি আমরা আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা। তারা হলো ইসলামী ব্যাংক, বিকন ফার্মা, জিপি, অলিম্পিক, ব্যাটবিসি, হাইডেলবার্গ সিমেন্ট, একমি ল্যাব, রবি, উত্তরা ব্যাংক, তমিজউদ্দিন টেক্সটাইল। তো সেক্ষেত্রে দেখা যায় ইসলামী ব্যাংক একাই 25 পয়েন্টের মতো, বিকন ফার্মা 7 পয়েন্ট, জিপি 4 পয়েন্ট, অলিম্পিক 3 পয়েন্ট, ব্যাটবিসি 2 পয়েন্ট, হাইডেলবার্গ সিমেন্ট এবং একমি ল্যাব 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি, এবং রবি, উত্তরা ব্যাংক ও তমিজউদ্দিন তারা 1 পয়েন্টেরও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। তো সেক্ষেত্রে ইসলামী ব্যাংক 58 টাকা 70 পয়সা থেকে 64 টাকা, বিকন ফার্মা 134 টাকা 30 পয়সা থেকে 145 টাকা 50 পয়সা, জিপি 342 টাকা 80 পয়সা থেকে 349 টাকা 40 পয়সা, অলিম্পিক 184 টাকা 70 পয়সা থেকে 192 টাকা 20 পয়সা, ব্যাটবিসি 393 টাকা 60 পয়সা থেকে 397 টাকা 80 পয়সা, হাইডেলবার্গ সিমেন্ট 292 টাকা 40 পয়সা থেকে 306 টাকা 50 পয়সা, একমি ল্যাব 86 টাকা 80 পয়সা থেকে 88 টাকা 90 পয়সা, রবি 28 টাকা 90 পয়সা থেকে 29 টাকা 30 পয়সা, উত্তরা ব্যাংক 22 টাকা 20 পয়সা থেকে 22 টাকা 50 পয়সা এবং তমিজউদ্দিন টেক্সটাইল 147 টাকা 50 পয়সা থেকে 157 টাকা 60 পয়সায় লেনদেন হয়েছে। অন্যদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট ট্রেডার্স বা সূচক রাশির অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে খান ব্রাদার্স, বেক্স ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ সাবমেরিন কেবল, সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এনবিএল, কোহিনুর কেমিক্যাল, পাওয়ার গ্রিড এবং আইএফআইসি ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে খান ব্রাদার্স একাই 4 পয়েন্টের মতো, বেক্স ফার্মা 2 পয়েন্ট, অপরদিকে ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ সাবমেরিন কেবল, সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এনবিএল, কোহিনুর কেমিক্যাল, পাওয়ার গ্রিড ও আইএফআইসি ব্যাংক তার 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে খান ব্রাদার্স 156 টাকা 80 পয়সা থেকে 141 টাকা 20 পয়সা, বেক্স ফার্মা 74 টাকা 30 পয়সা থেকে 72 টাকা 60 পয়সা, ওরিয়ন ইনফিউশন 357 টাকা 10 পয়সা থেকে 327 টাকা 60 পয়সা, বাংলাদেশ সাবমেরিন কেবলস 157 টাকা 60 পয়সা থেকে 150 টাকা 60 পয়সা, সিটি ব্যাংক 23 টাকা 80 পয়সা থেকে 23 টাকা 50 পয়সা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 11 টাকা 80 পয়সা থেকে 11 টাকা 60 পয়সা, এনবিএল 6 টাকা 80 পয়সা থেকে 6 টাকা 70 পয়সা, কোহিনুর কেমিক্যাল 540 টাকা 20 পয়সা থেকে 524 টাকা 10 পয়সা, পাওয়ার গ্রিড 39 টাকা 80 পয়সা থেকে 38 টাকা 30 পয়সা এবং আইএফআইসি ব্যাংক 9 টাকা 90 পয়সা থেকে 9 টাকা 70 পয়সা লেনদেন হয়েছে। কিন্তু আমরা আজকে দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে ছিল হামি গ্রামীণ ওয়ান স্কিম, ইসলামী ব্যাংক, বিকন ফার্মা, তমিজউদ্দিন টেক্সটাইল, ইবনে সিনা, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, ডেস্কো এবং ফরেস্ট ফিনান্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হামি গ্রামীণ ওয়ান স্কিম, ইসলামী ব্যাংক তারা মূলত হল্টেড হয়েছে। অপরদিকে বিকন ফার্মা 8% মতো, তমিজউদ্দিন ইবনে সিনা 6% মতো এবং বাকি সবাই 5% থেকে 4% মতো মূল্য বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আমরা আজকের দিনে টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে চলে এসেছে খান ব্রাদার্স, নিউ লাইন, ওরিয়ন ইনফিউশন, রেনউইক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, গোল্ডেন হেভি কেমিক্যাল, আইসিবি, সোনালী ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্ল্যান ক্যাপিটাল এবং নর্দার্ন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খান ব্রাদার্স মূলত 9%-এর মতো মূল্য পতন হয়েছে। অপরদিকে নিউ লাইন 8%-এর মতো, ওরিয়ন ইনফিউশন 8%-এর মতো, রেনউইক 7%, ইউনাইটেড ইন্স্যুরেন্স 7% এবং বাকি সবাই 6%-এর কাছাকাছি তাদের মূল্যের পতন হয়েছে। আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল জিপি, ব্র্যাক ব্যাংক, লিন্ডেবিডি, ইবনে সিনা, ইসলামী ব্যাংক, একমি ল্যাব, সোনালী আশ, রবি, টেকনো ড্রাগ এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিপি আজকে মূলত ভালো পরিমাণ লেনদেন হয়েছে, অর্থাৎ 59 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অপরদিকে ব্র্যাক ব্যাংক 40 কোটি টাকার মতো, লিন্ডেবিডি 38 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, ইবনে সিনা 36 কোটি টাকার মতো, ইসলামী ব্যাংক 29 কোটি টাকার মতো, একমি ল্যাব 21 কোটি টাকার মতো,
সোনালী আর 17 কোটি টাকার মতো, রবি এবং টেকনোড্রাগ 10 কোটি টাকার মতো, অপরদিকে ইউনিলিভার কনজিউমার কেয়ার 9 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এখন আমরা আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তাদেরকে তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে ওয়ান ব্যাংক পিএলসি, এসআইবিএল, ব্র্যাক ব্যাংক, জিআইডিএবি ব্যাংক, এনআরবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক ও রবি। তো দেখা যাচ্ছে ভলিউমে আজকে ব্যাংকিং সেক্টর চলে এসেছে, অর্থাৎ রবিবারে সবাই মূলত ব্যাংকের শেয়ার ছিল। তো যাই হোক, ওয়ান ব্যাংক মূলত আজকে 79 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে, অপরদিকে এসআইবিএল ও 76 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে, ব্র্যাক ব্যাংক 72 লাখের মতো, অপরদিকে জিআইবিও 72 লাখের মতো এবং বাকি সবাই মূলত 62 থেকে 34 লাখের মতো কাছাকাছি শেয়ারের লেনদেন হয়েছে। কিন্তু আমরা সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাংকিং ইনস্টিটিউশন, সিমেন্ট সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড, মিউচুয়াল ফান্ড, টেলিকমিউনিকেশন, কর্পোরেট বন্ড এবং ফার্মা সেক্টর ভালো করেছে। তো এর মধ্যে ফুড অ্যান্ড অ্যালাইড, মিউচুয়াল ফান্ড, টেলিকমিউনিকেশন একটু ভালো করেছে এবং বাকিটা সামান্য পরিমাণে ভালো করেছে। অপরদিকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, জুট সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, মিসসেলেনিয়াস, টেনারি ইন্ডাস্ট্রিজ, সিরামিক সেক্টর, ফুয়েল, ইন্স্যুরেন্স, পেপার অ্যান্ড প্রিন্টিং, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সেক্টর, আইটি সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার এগুলো খারাপ করেছে, অর্থাৎ খারাপ করা সেক্টরের সংখ্যা মূলত আজকে বেশি ছিল, কিন্তু তবুও মার্কেটের সূচকের উন্নতি হয়েছে। তো এখন আমি চলে যাবো আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু নিউজে। ইতিবাচক বাজারেও 3 গুণ প্রতিষ্ঠানের দর পতন। তো কি বলা আছে, আগের দিন ধারাবাহিকতায় আজ মঙ্গলবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে। এদিন ডিএসসি প্রধান সূচক বেড়েছে 15 পয়েন্টের বেশি, কিন্তু এমন উত্থান প্রবণতার মধ্যেও আজ যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম বেড়েছে তার চেয়ে প্রায় 3 গুণ প্রতিষ্ঠানের দাম কমেছে। আজ ডিএসসির দাম বেড়েছে 93টি প্রতিষ্ঠানের, ডিপোজিটের দাম কমেছে 262টি প্রতিষ্ঠানের। বাজার বিশ্লেষণে দেখা যায় দিনের শুরুতে অনেক চাঙ্গাভাবে উভয় বাজারে লেনদেন হতে দেখা যায়। ডিএসসিতে প্রথম 10 মিনিটের মধ্যে সূচক 65 পয়েন্ট বেশি বেড়ে লেনদেন হয়। এরপর বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপে সূচক কমতে থাকে। বেলা 11টা 18 মিনিটে সূচকের উত্থান নেমে যায় 34 পয়েন্টে এসে থেমে যায়। তারপর সামনে পেছনে করে বেলা 1টা 42 মিনিটে সূচক আবারও 63 পয়েন্টের ঊর্ধ্বগামী হয়। এরপর সূচক আবারও পেছনে আসতে থাকে, যা শেষ বেলায় 17.5 পয়েন্টে স্থির হয়। তো বাজার বিশ্লেষণে দেখা যায় আজ মূলত ইসলামী ব্যাংকের শেয়ারের কারণে বাজার ঊর্ধ্বমুখী ধারায় থাকে। এদিন ইসলামী ব্যাংকের শেয়ারের কারণে ডিসির সূচক ইতিবাচক হয় 25 পয়েন্টের বেশি। তবে এদিন ডিসিতে লেনদেন ইতিবাচক প্রবণতায় শেষ হলেও ডিসিতে লেনদেন শেষ হয় নেতিবাচক প্রবণতায়। তো যাই হোক, মূলত আজকে সূচক বেড়েছে, তবে অধিকাংশ কোম্পানির আবার দাম কমেছে। তবে যদি কোম্পানিগুলো দাম বাড়ে তবে সেক্ষেত্রে বড় ধরনের সূচকের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আগামী 2 দিন কি হয় সেটা এখন আমাদের দেখার বিষয়। তো এখন আমি চলে যাবো আবার একটু গুরুত্বপূর্ণ নিউজে। 36 লাখ শেয়ার কেনার ঘোষণা। তো কি বলা আছে যে শেয়ার বাজার তালিকাভুক্ত এনবয় টেক্সটাইলে 36 লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ। তো জানা গেছে কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ এনবয় টেক্সটাইলে 36 লাখ শেয়ার কিনবে। 30 এপ্রিলের মধ্যে পাবলিক মার্কেট থেকে শেয়ার ক্রয় সম্পূর্ণ করবেন। তো যাই হোক, আমি মনে করি যে যারা এনবয় টেক্সটাইলের বিনিয়োগকারী রয়েছে এটা তাদের জন্য একটা ভালো নিউজ, কারণ শেয়ার মার্কেটে তাদের কিছুটা হলেও বাই প্রেশার থাকার কারণে শেয়ার দাম কিছুটা হলেও ঊর্ধ্বগতিতে যেতে পারে বলে আমার মনে হয়। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। শেয়ার কারসাজির দায়ে সাকিব ও হিরুকে 75 লাখ টাকা জরিমানা। আছে যে শেয়ার বাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ক্রিকেটার সাকিব আল হাসানকে 50 লাখ টাকা এবং সরকারি কর্মকর্তা আবুল খায়ের হিরুকে 25 লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এছাড়া সাকিব ও হিরু মালিকানাধীন প্রতিষ্ঠান মোনার্ক মার্টকে 1 লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে 75 লাখ, আবুল কালাম মাদবরকে 10 লাখ, লাবাই ইলেকট্রোড ইন্ডাস্ট্রিজকে 1 লাখ এবং জাহেদ কামালকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিসিসি জানিয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির দায়ে এই 7 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট 1,63,00,000 টাকার জরিমানা করা হয়েছে। তো যাই হোক, এটা খুবই ভালো দিক। আমি মনে করি যে যাদের কারসাজি ধরা পড়লে তাদের জরিমানা করা উচিত এবং সেই জরিমানা আদায়ও করা উচিত। তাহলে আমি মনে করি যে কিছুটা হলেও কারসাজির পরিমাণ কমবে, এতে করে সাধারণ বিনিয়োগকারীদের কিছুটা হলেও আস্থা ফেরানো সম্ভব হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিও আর বাড়াবো না, আজকের মধ্যে এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।